সালামু আলাইকুম। ইউজন এডুকেটের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওটি ইন্স্যুরেন্স সম্পর্কিত, অর্থাৎ সেনজেনভুক্ত দেশ অথবা পর্তুগাল আসার জন্য আপনার ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি কিনা, অথবা পর্তুগাল অ্যাম্বাসি রেকর্ড ডকুমেন্টের মধ্যে ইন্স্যুরেন্স আছে কিনা এই সম্পর্কিতই আলোচনা। পর্তুগাল অ্যাম্বাসি তাদের রেকর্ড ডকুমেন্টের মধ্যে ইন্স্যুরেন্স একটি, অর্থাৎ এটা বাধ্যতামূলক একটা পেপার, আপনাকে এই ইন্স্যুরেন্সের আওতায় আসতেই হবে এবং এইটার ইন্স্যুরেন্স কাভারেজ থাকতে হবে অলমোস্ট 30,000 ইউরোর উপরে। ট্রাভেল এবং স্বাস্থ্য এই দুইটাই আওতাভুক্ত থাকতে হবে ইন্স্যুরেন্সে। এখন আসি, ইন্স্যুরেন্স আপনি কোথা থেকে করবেন এবং এই ধরনের কোনো ডেটা পর্তুগাল অ্যাম্বাসিতে আছে কিনা। পর্তুগাল অ্যাম্বাসির রিকোয়ার্ড কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেখান থেকে আপনার এই ইন্স্যুরেন্সটা আপনি কিনতে পারেন। এর মধ্যে বাংলাদেশেও 2 থেকে 3টি কোম্পানি আছে। আমি যদি নাম ধরে বলি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা, গ্রিন, এই ধরনের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, আপনি যদি এখান থেকে ইন্স্যুরেন্স কিনেন এবং পর্তুগাল অ্যাম্বাসিতে এটা সাবমিট করেন, এটা বৈধ। বাট একটা প্রবলেম আমরা ফেস করি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, যারা স্পাউস সহ আবেদন করেন অথবা মাইনর সহ আবেদন করেন, তারা চিন্তা করেন যে শুধু যে মেইন অ্যাপ্লিকেন্ট তার ইন্স্যুরেন্স থাকলেই হবে, স্পাউস অথবা মাইনরের প্রয়োজন নেই। এটা ভুল। আপনি যাকে নিয়ে আবেদন করেন, স্পাউস অথবা মাইনর, সবার ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, সবার নামে আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে এবং এটা 30,000 ইউরোর উপরে হইতে হবে কাভারেজ, ইন্স্যুরেন্স কাভারেজ। তো এই ভুলটা আমরা করব না। আমরা যারা স্পাউস সহ অথবা মাইনর সহ আবেদন করতেছি, আমরা সবাইকে ইন্স্যুরেন্সের আওতায় আপনারা নিয়ে আসবেন। তারপরে ভিএফএস গ্লোবাল অথবা পর্তুগাল অ্যাম্বাসিতে আপনারা সেই ফাইলটা সাবমিট করবেন আশা করতেছি। এই সম্পর্কিত আরও যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।